গুড মর্নিং। এখন 5:45 বাজে। আমি এখন স্টেশন যাচ্ছি। চারপাশ ফাঁকা, আমি কোনো রিক্সা পাবো না, এখন হেঁটেই যেতে হবে স্টেশনে। ঠিক আছে, এটা রিক্সা পেয়ে গেছি, একটা রিক্সা পেয়ে গেছি। পৌঁছে গেছি স্টেশন। ছটা বাজে আমি টিকিট কাটি। আমি টিকিট কেটে নিয়েছি। এখন বাজে 6:04। এখন 6:05 একটা ট্রেন আছে। আমি ধরবো 6:15 ট্রেনটা, কারণ সবাই ওই 6:15 ট্রেনটা ধরে আমরা শিয়ালদা যাব। কোথায় যাব সেটা তো বুঝতেই পেরে গেছেন। জয় মা তারা। আমরা এখন মা তারা এক্সপ্রেস। হ্যালো করবে, হ্যালো। আমরা মা তারা এক্সপ্রেস ট্রেন 7:20 টাইমেই ছেড়েছে। আমরা ব্যান্ডেল যাব। ডিয়ার বিউটিফুল মর্নিং। খুবই চাপে আসতে হয়েছিল হাসনাবাদে, বাট ট্রেন মোটামুটি 20 মিনিট লেট ছিল। তো টাইটায় আমরা ট্রেনে উঠেছি। এটা 7:20 ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা ব্যান্ডেল যাব। ব্যান্ডেল থেকে তারপরে একটা পিকনিক স্পট, কোথায় যাব কি যাব দেখাবো। শীতকালে একটু গরম গরম চা, এটারই দরকার ছিল। নেসক্যাফে লেখা যেত, নেসক্যাফে লেখা আছে, কিন্তু চা মিসনোমার, ইটস আ মিসনোমার। চলো ব্যান্ডেল জংশন। বড় বড় সিঙ্গার ফিঙ্গারও আছে ভিতরে। আমরা ব্যান্ডেল পৌঁছে গেছি। কে ধরছেন? বিফোর টাইম। টোটো না অটো?
এটা উল্টো দিকে চলে এসেছি। না একটু এগিয়ে। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। আজকে আমরা ব্যান্ডেলের কাছে একটা জায়গায় পিকনিক করতে এসেছি। কোন জায়গায় এসেছি সেটা দেখাচ্ছি, তার আগে একটু চারপাশটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, পুরো বাঁশ বাগান, এদিকে আম বাগান, এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পট, রাখাল রাজা পিকনিক গার্ডেন। এটা আমপালা, রাজহাট, হুগলি। যোগাযোগ করতে পারেন তপন কোলে, তার ফোন নাম্বার দেওয়া আছে। এই হচ্ছে ঢুকেই এরকম সুন্দর এখানে একটা বাগান। নানা রকম ফুল গাছ পোতা। এদিকে বাথরুম। এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে। চারপাশে শুধুই আম গাছ, বাচ্চাদের জন্য খেলার জায়গা করা আছে। ডান দিকে এরকম এরকম এখানে একটা ছাউনি মতন করা আছে, টেন্ট মতন করা আছে। বোধহয় এক একজন পিকনিক পার্টি এক একটা এরকম জায়গা দেয়। যেমন এখানে এরা রান্নাবান্নার প্রিপারেশন করছে। শীতকালে পিকনিকের জন্য আদর্শ জায়গা। আমাদেরটা একদম শেষেরটা। এই মোটামুটি আমাদের গ্রুপের সব লোকজন। আমাদের রান্নার স্টোভ, ডেচকি ফেচকি সব চলে এসছে। রান্নার হাঁড়ি, কড়াই, ডেচকি, স্টোভ সব চলে এসছে। আমরা নিজেরাই রান্না করে খাবো, তো সেটা না হলে আর পিকনিক কি? তো পিকনিকের আসল মজা তো নিজেরা রান্না করো, খাও, আড্ডা মারো, তাই না? ধরছে না, নিক খুঁজে চলে এলো, পাচ্ছে না। ভালো গেলে
এক্ষুনি আমাদের থেকে চাঁদা চাইছিল। সামনে তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা এখানে একটা লোকাল মন্দির আছে, সেই মন্দিরটা যাচ্ছি, লাহিড়ি বাবার মন্দির। তো আমরা সেখানে যাচ্ছি। কোথায় ময়ূর? ওই যে ময়ূর 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 ওই অসাধারণ গোলাপ ফুল, হ্যাঁ খুব সুন্দর সাইজগুলো। হ্যাঁ টার্কি পাখি বাগানেই আটকে গেলাম, সেটাই মন্দির দেখতে এসে বাগানেই আটকে গেলাম। আমরা এখন লাহিড়ি বাবার আশ্রমে আছি। অসাধারণ ফুল দিয়ে সব সাজানো, এন্ট্রান্সটাতেই দুর্ধর্ষ সব ফুলের কালেকশন, গোলাপ, চন্দ্রমল্লিকা, দারুণ লাগছে, খুব সুন্দর রং বিরঙ্গি। একটা আলাদা ভাইবস আছে। বাহ বিউটিফুল, দারুণ দারুণ। মহাভারতের অর্জুনের রথ, কি অপূর্ব। এটা হচ্ছে মেন মন্দিরটা, দারুণ। এখানে জল দিয়ে পা ধুয়ে তারপরে যেতে হচ্ছে ভিতরে। কি বিরিয়ানি দিয়েছে? আলু বিরিয়ানি, তাই বলে? গেল মন্দিরের মধ্যে বিরিয়ানি, নানান রকম ফুড স্টল, ফুলগুলো অসাধারণ। তা তো জানি না। এখানে কিছু খাবার রাখা যায় না, সেটা ফুড স্টলের খাবারগুলোকে শোকেস করানো হচ্ছে না, কাউকে দেওয়া হয়েছে। এই এখানে সব পাটিসাপটা এই সব বিক্রি হচ্ছে, রান্না হচ্ছে এখানে।
সব ধর্মের সম্মেলন। অসাধারণ একটা মন্দির দেখলাম আমরা, লাহিড়ী বাবার আশ্রম। একবার পারলে ঘুরে যান এসে। আর পিকনিক স্পটে তখন রান্না কিন্তু পুরো দমে চলছে। চিকেন পাকোড়া তো দেখালামই, আর এখানে ফ্রাইড রাইস, আর এদিকে মাটন, পুরো রেওয়াজি। আহা, কেমন লাগছে? কোনো কথা হবে না, কোনো কথা হবে না, অসাধারণ। বাহ, এরকমই হতে হবে। কিছু বক্তব্য? চুমু আমাদের বৌমা পাঠিয়েছে। বৌমা মানে তন্ময়ের ওয়াইফ, তন্ময়, যে আমাদের পুরো আজকে খাবার দাবারের দায়িত্ব ছিল। নাইস স্মেল। মানে এক্সপেক্টেড। ও তো বেক করে, ও তো কেক ফেক নিয়ে। তন্ময় ওয়াইফ, তন্ময় মতো ট্যালেন্টেড, এটা কি বলতে চাইছো? একদম একদম ট্যালেন্টেড। চলো, এই যে ছুরি ফুড়ি নিয়ে এখন রেডি, এখন একটা কেকটা কাটা হবে। আমাদের পিকনিক শেষ, আর সেই সঙ্গে শেষ হলো আমার ভিডিও। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।